আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আসলাম তোমাদের মাঝে আমি কিভাবে রাজহাঁস পালন করি সেই সম্পর্কে তথ্য দিতে। আশা করি আমার নিয়মে তোমরা যদি সকালে রাজহাঁস পালন করো তাহলে রাজহাঁস অনেকটাই রোগ থেকে মুক্ত থাকবে। আমি প্রথমে সকালবেলা যখন ওদেরকে খোয়ার থেকে ছাড়ি তখন ওদেরকে গমের ভুসি, শুধুমাত্র গমের ভুসি পানি দিয়ে খেতে দেই এবং বাচ্চাদেরকে গমের ভুসির সাথে মুরগির যে খাদ্যটা পাওয়া যায় সেই খাদ্যটা এনে একসাথে মিক্স করে ওদেরকে খেতে দিই বাচ্চাদেরকে। এরপর ওদেরকে দুপুরবেলা আমি সাধারণত ভাত দিই। দুপুরবেলা ভাত দিই। ভাত দেওয়ার পরে এর মাঝে ওরা খেতে আমাদের বাড়ির পাশে যে ক্ষেত আছে ওখানে ঘাস এবং লতা পাতা সবজি এগুলো খায়। তো ঘাসটাই ওদের প্রধান খাদ্য। ঘাসটা সাধারণত বেশি ওরা খেয়ে থাকে। আবার যখন সন্ধ্যায় ওরা খোয়ারে আসে তখন আমি ওদেরকে আবারও গমের ভুসিটাই দেই পানি দিয়ে, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা ঘাসই খায়। এছাড়া ওদেরকে আমি সপ্তাহে অন্তত 3 দিন জিঙ্ক ভিটামিন খাওয়াই। জিঙ্ক ভিটামিনটা আপনারা যে কোনো পশু চিকিৎসক বা ডাক্তারের দোকানে পেয়ে যাবেন। তাছাড়া আমি 3 মাস পর পর ওদেরকে আমি কৃমির যে ওষুধটা আছে সেটা আমি ওদেরকে খাওয়াই 3 মাস পর পর। এই ওষুধটাও আপনারা যে কোনো পশু ডাক্তারের দোকানে পেয়ে যাবেন। ওদেরকে দানাদার জাতীয় খাদ্যের পাশাপাশি প্রচুর পরিমাণে শাক সবজি খেতে দিবেন, তাহলে ওরা সম্পূর্ণরূপে সুস্থ থাকবে। সবাইকে খোদা হাফেজ।